হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি 2024-25 শিক্ষাবর্ষের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে। এখন তোমরা যারা ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপে কোনো কলেজে চান্স পাওনি, তারা কি করবে, তাদের করণীয় কি কি, আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ আপডেট তথ্য তোমাদেরকে জানিয়ে দেব। এজন্য তোমরা কেউ আজকের এই ভিডিওটাকে 1 সেকেন্ডও স্কিপ করবে না। তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর বন্ধুরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাও, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিতে চাই ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদনের রেজাল্ট নোটিশটা যে প্রকাশ করেছে, এই নোটিশটা আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিতে চাই। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি নোটিশটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা, এখানে তোমরা যে নোটিশটা দেখতে পারছো, এটাই হচ্ছে মূলত ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদনের রেজাল্ট নোটিশ, বুঝতে পারছো? এইখানে কিন্তু বলে দিয়েছে যে যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছে তাদের ভর্তি কয় তারিখে শুরু হবে এবং কয় তারিখে তাদের ভর্তি শেষ হবে এবং কয় তারিখে তাদের কাছ থেকে কলেজ একটা অ্যাডমিশন ফি নেবে, কয় তারিখে শেষ হবে, সম্পূর্ণ আপডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? এই যে দেখো, এখানে বলেছে, প্রথমে যে কথাটা বলেছে সেটা হচ্ছে ডিগ্রি ভর্তি প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে 21শে ডিসেম্বর থেকে, বুঝতে পারছো? তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের ভর্তি কার্যক্রম কিন্তু 21 তারিখে শুরু হয়ে গেছে এবং তোমাদের ভর্তির যে কার্যক্রম শেষ হবে সেটা কিন্তু 30শে ডিসেম্বর গিয়ে তোমাদের এই ভর্তি কার্যক্রমটা শেষ হবে। তোমরা যারা চান্স পেয়েছো 30শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদেরকে কলেজে ভর্তি হয়ে যেতে হবে, বুঝতে পারছো? না হলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবা না। আর এরপর বলছে ডিগ্রি ভর্তি প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছে তাদেরকে কিন্তু একটা অ্যাডমিশন ফি কলেজে দিতে হয়। কলেজে ভর্তি হতে গেলে কিন্তু কলেজে একটা তোমার কাছ থেকে ভর্তি ফি নেয়, বুঝতে পারছো? এই ভর্তি ফিটা কিন্তু তোমার কাছ থেকে কলেজ নিবে 22 তারিখ থেকে, তোমার কাছ থেকে কিন্তু এই ভর্তি ফিটা নেওয়া ধরবে, বুঝতে পারছো? এবং তোমরা এই ভর্তি ফিটা দিতে পারবা 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু তোমরা এই ভর্তি ফিটা দিতে পারবা, বুঝতে পারছো? এর মধ্যেই তোমাদেরকে ভর্তি ফি দিয়ে দিতে হবে। আর এরপর 3 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে তোমরা যে কলেজে চান্স পেয়েছো, বুঝতে পারছো? তোমরা যে কলেজে চান্স পেয়েছো তোমরা অ্যাডমিশন ফি এবং তোমাদের চূড়ান্ত ভর্তি ফর্ম যখন দিবে এরপর কিন্তু তোমাদেরকে কলেজ তোমাদের ভর্তিটা নিশ্চয়ন করে দিবে, বুঝতে পারছো? এই তোমাদের এই ভর্তি নিশ্চয়ন কিন্তু করবে 22 তারিখ থেকেই কিন্তু তোমাদের এই ভর্তি নিশ্চয়ন করবে এবং 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদেরকে এই ভর্তিটা কিন্তু নিশ্চয়ন করে দিবে কলেজ, বুঝতে পারছো? তোমরা যে কলেজে প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছো সেই কলেজ কিন্তু তোমাদের এই ভর্তিটা নিশ্চয়ন করে দিবে, বুঝতে পারছো? এরপর 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পায় তাদেরকে তাদের কাছ থেকে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফি জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু নিয়ে থাকে, বুঝতে পারছো? এই 720 টাকায় কিন্তু রেজিস্ট্রেশন ফি দিতে হয়। এই রেজিস্ট্রেশন ফিটা আবার তোমাদেরকে দিতে হবে না, বুঝতে পারছো? এটা তোমরা যেই কলেজে ভর্তি হয়েছো সেই কলেজই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে এই 720 টাকা পাঠিয়ে দিবে। এই টাকাটা কিন্তু পাঠাবে 4 জানুয়ারি থেকে 8 জানুয়ারির মধ্যে, কিন্তু সেই টাকাটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়ে দিবে। এই টাকাটা নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নেই। এখন এই যে এখানে যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছে তাদের আবেদনের কার্যক্রম শেষ হয়েছে। এই আবেদনের কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাওনি তোমাদের জন্য দ্বিতীয় রিলিজ স্লিপের একটা সুযোগ রয়েছে। সেই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কিন্তু শুরু হবে তোমাদের এই যে প্রথম রিলিজ স্লিপের ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তির আবেদন কিন্তু শুরু হয়ে যাবে, বুঝতে পারছো? তোমরা যখনই তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের নোটিশ প্রকাশ করবে তখনই তোমরা খুব দ্রুত আবেদনটা কিন্তু করে নিবে, বুঝতে পারছো? তোমাদের জন্য কিন্তু যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাওনি তোমাদের জন্য কিন্তু আরও একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ। এই দ্বিতীয় রিলিজ স্লিপের মধ্যেই কিন্তু তোমাদেরকে দ্বিতীয় রিলিজ স্লিপেও কিন্তু তোমরা মোট 5টি কলেজেই কিন্তু আবেদন করতে পারবে, বুঝতে পারছো? এই দ্বিতীয় রিলিজ স্লিপ দিয়েই কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপর কিন্তু তৃতীয় রিলিজ স্লিপ কিন্তু দেয় না, তোমাদের কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমেই এই বছরের ডিগ্রি ভর্তিটা কিন্তু শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।